এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটাতে একটা ইন্ডিয়ান মড দিব। এই বাইকটা কুষ্টিয়া দৌলতপুর থেকে আরাফাত মোটো গ্যাজেটে আসছেন তার বাইকটা জেনারেল সার্ভিসিং এবং মডিফিকেশন করার জন্য। রয়্যাল এনফিল্ড বাইকের প্রত্যেকটা মডেলের একই সমস্যা, 2000 কিলো পার হইলেই ট্যাপিটের টিক 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 আওয়াজ ইঞ্জিন থেকে আসে, যেটা শুনতে অনেক বিরক্তকর। আর অনেকের ক্ষেত্রে দেখা গেছে যারা একটু পিক আপটা বেশি মুচড়ান, মানে পিক আপ বেশি দেন গিয়ারটা কম রাখেন, এই তাদের 300-400 কিলো পার হইলে কিন্তু ট্যাপিটের সাউন্ডটা চলে আসে। এটা কিন্তু ইঞ্জিনের জন্য অনেক বেশি হার্মফুল। তো আমরা এই বাইকটা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিলাম। এখন এই বাইকটার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিতে হবে, কারণ অলরেডি 500 কিলোমিটার কিন্তু পার হয়ে গেছে। প্রথম কিন্তু 500 থেকে 700 কিলোমিটারের মধ্যে ফার্স্ট ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন, ইঞ্জিন অয়েল ড্রেন দিলেই অয়েল ফিল্টারটা মাস্ট বি চেঞ্জ করে দিবেন এবং এয়ার ফিল্টারটা তার সাথে সাথে ক্লিন আপ করে দিবেন। আর আমাদের কাছে রয়্যাল এনফিল্ডের অরিজিনাল গান লিকুইড, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার সবই কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এই বাইকটা তো নতুন, এই জন্য এয়ার ফিল্টারটা আমরা চেঞ্জ করে দিলাম না। তো অয়েল ফিল্টার যেটা আছে এটা চেঞ্জ করে দিয়ে পুরা মোবিলটা আমরা ঢেলে দিচ্ছি 1.7 লিটার। তো এই সার্ভিসিং এর কাজগুলো কমপ্লিট করার পরে এখন আমরা ডেকোরেশনের সাইডে মুভ করলাম। তো দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের অরিজিনাল যে বাম্পার সেটা আমরা এই বাইকটাতে ইনস্টল করে দিব। আর এটা কিন্তু অনেক ওয়েটফুল। হেডলাইটের যে সিএনসি জালিটা আছে এইটাও কিন্তু আমরা এই বাইকটাতে ইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন উপরে সিএনসি কাটিং করা আছে এবং এর যে সিট কভার, এই অস্থির লেভেলের একটা সিট কভার, যেটা এই বাইকে ইনস্টল করার পরে বাইকের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাম গার্ড, যাতে করে নিচ থেকে কোনো বাড়ি বুড়ি খাইলে ইঞ্জিনে কোনো সমস্যা না হয়। আর এটা হচ্ছে হিট সিং টেপ, যেটা সাইলেন্সারে লাগাতে হয়। এবং এটা হচ্ছে 4টা নাটের গুটলি এবং পিছনে যে সাইলেন্সার গার্ড আছে সেটাও কিন্তু আমরা এই বাইকটাতে ইনস্টল করে দিব। তো অনেকগুলো প্রোডাক্ট এই বাইকে ইনস্টল করা হচ্ছে। তো আমরা প্রথমে হেডলাইটের জালিটা লাগাই দিচ্ছি। আর হেডলাইটের জালিটা না লাগাইলে আপনার রিক্সার বাড়ি বুড়ি খেয়ে এই হেডলাইট বা ইন্ডিকেটর লাইট এগুলো কিন্তু ভাঙার চান্সটা অনেক বেশি থাকে। তো এইটা লাগাইলে বাইকের লুকটাও কিন্তু অনেক সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এটা একদম হেডের মাঝখানে ফিটিং করে দিচ্ছি, কত সুন্দর একটা ক্যাপের মতো সিস্টেম আছে। জোস টাইপের একটা লুক কিন্তু অলরেডি চলে আসছে এবং সিএনসির জন্য কিন্তু আরো বেটার একটা লুক কিন্তু চলে আসছে। ওই যে 4টা নাট আছে যেখানে চাবির ঘষা লাগে ওখানে ওইটা লাগাই দিচ্ছি। আর এই যে হিট, এত পরিমাণ হিট এবং যে কোনো জায়গায় লাগলেই সেই পোর্শনটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা টেপ পেঁচাই দিচ্ছি যাতে করে হিটটা একটু কম আসে এবং বাইরে থেকে কোনো কিছু এসে পড়লে সাইলেন্সার যাতে নষ্ট না হয়। তবে এই যে টেপটা আছে এটা লাগানো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ধৈর্যর ব্যাপার। তো এর ভিতরে ছোট ছোট কুচি কুচি লোহার কোনা আছে, সেটা কিন্তু হাতের ভিতরে কিছুটা গিথে যায়। সেই জন্য এটা একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক রিল্যাক্সে ফিটিং করতে হবে। এবং এর সাথে একটা লোহার সিকল টাইপের একটা জিনিস দিয়ে দিয়েছে, টাই ক্লিপ মতো। তো এটা যত টাইট দিবেন তত টাইট হয়ে যাবে, তবে লুজ আর কোনোভাবেই হওয়ার সম্ভাবনা নাই, ডাইরেক্টলি এটা কেটে ফেলতে হবে। তো এটা আমাদের ফিটিং কমপ্লিট। এখন আমরা সাইলেন্সার গার্ডটা লাগাই দিব, কারণ ক্লাসিক মডেলের যারা ইউজার আছেন তাদের পায়ে যে স্যাকটা, এই স্যাকটা কিন্তু কোনোভাবেই রোধ করতে পারেন না। তো সেটার জন্য নিয়ে আসছে এই যে রয়্যাল এনফিল্ডের সাইলেন্সার গার্ড। আর এই গার্ডটা লাগাই দিলে আপনার ওই যে হিটটা খাচ্ছেন, আপনি পায়ে স্যাকাটা খাচ্ছেন, সেই স্যাকাটা খাওয়া লাগবে না। তবে অনেক সুন্দরভাবে এটা ফিটিং হয় এবং রয়্যাল এনফিল্ড ব্যান্ডিং করা আছে, অনেক সুন্দরভাবে কিন্তু এটা ফিটিং হয় এবং বাইকের লুকটাও কিন্তু অনেক সুন্দর আসে। তো যাই হোক, ওইটা আমাদের লাগানো কমপ্লিট। এখন আমরা সিট কাভারটা লাগাই দিচ্ছি। আর এই সিট কাভারটা কিন্তু অনেক সুন্দর টাইপের একটা সিট কাভার। যদিও আমরা সিটের কাজ করি না, তারপরও ম্যাশিং এনে রাখছি যাতে করে এই রয়্যাল এনফিল্ড বাইকের জন্য এই পারফেক্ট যে ফিটিংটা সেটা আমরা দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এই ম্যাশিং দিয়ে প্রত্যেকটা জায়গায় টানটানি করে যাতে সিটটা দেখতে সুন্দর লাগে এমন একটা গেটআপে কিন্তু এটা আমরা ফিটিং করে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক কিন্তু এই সিটের একটা পোর্শন হয়েছে। এখনো পিছনের সাইড যেটা আছে ওইটা বাকি। তো পিছনের সাইডটা আগে খুলে নিতে হবে। খুলে নিয়ে এই যে এইটা হচ্ছে পিছনের সাইডের সিট কভার, এইটা আমরা এখন ফিটিং করে দিব। তো এই সিট কভারের কাজগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। অনেকেই মনে করেন যে মডিফাই খুব দ্রুত হয়ে যায়, না, মডিফাই করতে কিন্তু অনেক বেশি টাইম লাগে, অনেকে তাড়াহুড়া করেন। তো আমি বলবো যে ভাই একটু সময় দিবেন, তাহলে আপনাদের কাজগুলা অনেক সুন্দরভাবে আমরা করে দিতে পারবো। তো যাই হোক, আমাদের সবগুলা কাজ করা কমপ্লিট। আমরা বাইকটা একটু টেস্ট ড্রাইভ দিই, সব কিছু চেক আউট করার পরে বাইকটা এখন আমরা ওয়াশে দিয়ে দিয়েছি। তো ওয়াশ টোয়াশ সব কমপ্লিট হওয়ার পরে বাইকের যে ফাইনাল লুকটা
এখন এটা আসছে। তো আপনার যদি রয়্যাল এনফিল্ড বাইক থাকে, যে কোনো সমস্যায় ডাইরেক্টলি চলে আসবেন আমাদের শোরুমে। আমরা বাইকের যে কোনো সার্ভিস থেকে শুরু করে প্রোডাক্ট সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রেখেছে, শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। কারণ রয়্যাল এনফিল্ড বাইক ভাই অনেক শখের একটা জিনিস এবং অনেক শৌখিনতার সাথে এর কাজগুলো করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আসসালামু আলাইকুম।